বৃশ্চিক রাশি। এই বৃশ্চিক রাশির মানুষদের 2026 সালের আগস্ট মাস কেমন কাটবে এই নিয়ে আলোচনা করব। যারা বৃশ্চিক রাশির মানুষ রয়েছেন ওষুধটি খুব মনোযোগ সহকারে শুনবেন। বৃশ্চিক রাশি হচ্ছে কালপুরুষের অষ্টমতম রাশি। এই রাশির অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল দেব, এবং এই মঙ্গল গ্রহ এই বৃশ্চিক রাশির অধিপতি হওয়ার জন্য বৃশ্চিক রাশির মানুষেরা সাহসী, পরাক্রমশালী, যে কোনো জায়গায় যে কোনো কাজে উদ্যম দেখতে পাওয়া যায়, এবং এদের মধ্যে মাঝে মধ্যে প্রতিরোধ স্পৃহা কাজ করে। অতএব এরা কারোর সঙ্গে লাগাতে চায় না, ঝগড়াঝাটি অশান্তি থেকে দূরে থাকার চেষ্টা করে। কিন্তু এদের পিছনে কেউ যদি ক্ষতি করে বা এদের পিছনে যদি লাগার চেষ্টা করে, তখন এ জানতে পারে সে শত্রুটা আমার সমস্যা করছে বা ঝামেলা করছে আমাকে। তখন সেই শত্রুকে বারে বারে আঘাত করে এবং সেই শত্রুকে শেষ পর্যন্ত পরাজিত না করা অবধি এরা শান্ত হয় না, অর্থাৎ এরা অত্যন্ত পরিমাণে প্রতিশোধ স্পৃহা হয়ে যায়। তবে এই প্রতিক্রিয়া করতে গিয়ে অনেক সময় এদের অনেক কিছু কাজে পণ্ডও হয় বা ডিলে হয়ে যায়। তবে বৃশ্চিক রাশি অত সফট একটি রাশি এবং উদ্যম এবং এনার্জিতে ভরপুর রাশি হচ্ছে বৃশ্চিক রাশি। এবং কালপুরুষে অষ্টমতম রাশি হওয়ার জন্য এদের জীবনে প্রচুর পরিমাণে পরিবর্তনও দেখতে পাওয়া যায়, এবং এখানে চন্দ্রগ্রহ দুর্বল হয়ে যায় বা নিচস্থ হয়ে যায়। তাই এদের মধ্যে হতাশাও মাঝে মধ্যে কাজ করে এবং ইমোশনাল প্রকৃতিরও হয়ে যান এই বৃশ্চিক রাশি মানুষেরা। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে এই বৃশ্চিক রাশি মানুষের 2026 সালে আগস্ট মাস কেমন কাটবে, এটি আমার মূল আলোচ্য বিষয়। তাই যারা বৃশ্চিক রাশির মানুষ রয়েছেন অনুষ্ঠানটি খুব মনোযোগ সহকারে শুনবেন। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার প্রণবাচার্য। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার বেঙ্গলি। এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল চিহ্ন টিপবেন, অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এর ফলে প্রত্যেকটি ভিডিও আপলোড করা মাত্রই আপনারা সবার আগে নোটিফিকেশনটি পেয়ে যাবেন। এছাড়া আপনারা যদি আমার জন্মোৎসব বের করছেন, তাহলে মোবাইল নাম্বার তো রয়েছে আমার, এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন। শুরু করছি মূল আলোচনায়। রাশির যে অধিপতি মঙ্গল গ্রহ এবং সেই সঙ্গে ষষ্ঠ ভাবের অধিপতি গ্রহ মঙ্গল গ্রহ, তিনি অবস্থান করছেন রাশি সাপেক্ষে অষ্টমতম ভাবে। অষ্টমে মঙ্গল গ্রহের অবস্থানটা খুব একটা ভালো নজরে দেখা হয় জ্যোতিষশাস্ত্রে, কারণ অষ্টমে মঙ্গল জন্মছকে থাকলে তাকে বলা হয় থাকে মাঙ্গলিক যোগ বা মাঙ্গলিক দোষ। এবারে দেখতে হবে আপনার জন্মছক বা ন্যাটাল চার্ট যেটা আপনার বাড়িতে রয়েছে, সেখানে দেখতে হবে আপনি মাঙ্গলিক কোনো জাতক বা জাতিকা কিনা, বর্তমান সময়ে মঙ্গল গ্রহের দশা চলছে কিনা, তাহলে এই মাঙ্গলিক যুগটা বেশি অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। এর ফলে দাম্পত্য জীবনে কলহ, স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি, চোটাঘাত লাগার ভয়, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, রক্তপাত, কোনো অপারেশন হওয়া, এই সমস্যাগুলো সিচুয়েশন তৈরি করে থাকে অষ্টমভাবে মঙ্গল। তাই এদিক থেকে খুব সাবধানতা অবলম্বন করবেন। জীবনে এই সময় কিন্তু দশক যদি ম্যাচিং করে যায়, তাহলে এই সময় কিন্তু হঠাৎ কোনো পরিবর্তন হওয়া বা ট্রান্সফার হওয়া, সে কর্মজীবনে ট্রান্সফার হতে পারে বা জীবনে কোনো কিছু পরিবর্তন হওয়া বা কোনো কিছু কাজ ছেড়ে যাওয়া বা চলে যাওয়া, এমনটাও কিন্তু সৃষ্টি হতে পারে, হয় এ দেখতে পাওয়া যায়। তবে ষষ্ঠপতি হয়ে অষ্টমভাবে যাওয়ার জন্য এই সময় শত্রু নাশ হবে, যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনাকে জয়লাভে সাহায্য করবে, এটা কিন্তু পজিটিভ দিক। সেই সঙ্গে যে কোনো শত্রু আপনার কোনো ক্ষতি করতে পারবে না, সেই শত্রুটা আপনার কাছ থেকে পরাজিত হবে। তবে স্ট্রাগল, সমস্যা অবশ্যই ফেস করতে হবে এই মাসে, যদি আপনার বৃশ্চিক রাশি বা লগ্ন হয়ে থাকে। সেই সঙ্গে দ্বিতীয় ভাবের অধিপতি এবং পঞ্চমাধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি গ্রহ, অত্যন্ত শুভ আপনাদের জন্য বৃশ্চিক রাশির ক্ষেত্রে। তিনি অবস্থান করেন নবমভাবে সুতুঙ্গি হয়ে, এটা অত্যন্ত পজিটিভ বা ভালো দিক, ঠিক আছে। এই দ্বিতীয়পতি হয়ে নবমে যাওয়া, তুঙ্গি হওয়া বা পঞ্চমপতি হয়ে নবমে যাওয়া, এই শুভ ফলগুলো আপনারা পাবেন। কী পাবেন? যে এক আর্থিক ইনকাম করতে পারবেন, শ্বশুর বাড়ির সঙ্গে সম্পর্ক একটু মনোযোগ ভালো হবে, পারিবারিক কলহ কিছুটা হলেও কমবে। সেই সঙ্গে আপনার কথাবার্তা শুনতে হবে, আপনি কথা দ্বারা মানুষকে আকৃষ্ট করতে পারবেন, আপনাকে বাকপটু করাবে। যারা কথা বেছে খান, যারা শিক্ষকতা করেন, টিউশনি পড়ান, অ্যাডভাইসমূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, তারা উন্নতি লাভ করবেন, তাদের জন্য সময়টা অত্যন্ত ভালো, এটা খুব জোর দিয়ে বলা যায়। সেই সঙ্গে পঞ্চমপতি নবমে যাওয়ার জন্য যারা স্কুলে পড়াশোনা করছেন, যারা কলেজে পড়াশোনা করছেন, উচ্চশিক্ষার সুযোগ এনে দিচ্ছে, তাদের জন্য বাইরে গিয়ে পড়াশোনা করা, হায়ার কোনো ডিগ্রি কোর্স করার ক্ষেত্রেও সময়টা অত্যন্ত শুভ। সেই সঙ্গে ধর্মকর্মে রুচি বৃদ্ধি হবে, ঈশ্বরের প্রতি ভক্তিশ্রদ্ধা বাড়বে, গুরুজনদের আশীর্বাদ, বাবার আশীর্বাদ, পিতার আশীর্বাদ, গুরুজনদের আশীর্বাদ আপনারা প্রাপ্তি বা আপনারা লাভ করবেন, ঠিক আছে। এটা খুব ভালো পজিটিভ দিক, এই দিক থেকে বলা যাচ্ছে। সেই সঙ্গে আপনার প্রতিভা, আপনার সুপ্ত জ্ঞানের বিকাশও ঘটবে, আপনার গুরুজনদের যেমন আশীর্বাদ পাবেন, ঠিক তেমনি আপনার পূর্বজন্মের কোনো শুভ ফল, ভালো কিছু ফল আপনারা কিন্তু এই গ্রহের অবস্থানের জন্য আপনারা কিন্তু পাচ্ছেন বা তাদেরও, এটা বলা যাচ্ছে। সেই সঙ্গে নবমে অবস্থান করে বৃহস্পতি গ্রহ রাশিতে দৃষ্টি প্রদান করছে, তাই আপনার মধ্যে একটা উদ্যম থাকবে
যে কোনো জায়গায় এগিয়ে যাওয়া এবং নিজের ব্যক্তিত্বের বিকাশ ঘটানোর জন্য, সমাজের প্রতিষ্ঠা পাওয়ার জন্য সময়টা অত্যন্ত অনুকূল বা ভালো বলা যাচ্ছে। দশম ভাবের অধিপতি যে গ্রহ, সে হচ্ছে রবি বা সূর্যদেব। তিনি হচ্ছে কর্মাধিপতি, তিনি নবমভাবে অবস্থান করছেন এবং আগামী 16ই আগস্টের পর থেকে এই দশমভাবে অবস্থান করবেন। এবারে ঘটনা হচ্ছে দশমভাবে কিন্তু অবস্থান করে রয়েছে কেতুর মতো একটি গ্রহ। এর ফলে কিন্তু কর্মজীবনে সাফল্য এনে দেবে। রাজনীতিবিদের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তারা সাফল্য পাবেন, যারা হচ্ছে সরকার রিলেটেড কোনো কাজকর্ম করেন তারা সাকসেস পাচ্ছেন। তবে কেতুর সঙ্গে যুক্ত হওয়ার জন্য এখানে কর্মজীবনে আপনার গুপ্ত শত্রু বৃদ্ধি পাবে। কর্মজীবনে গোপনে আপনার কেউ ষড়যন্ত্র করতে পারে, আপনার কলিগ কথা, আপনার সহকর্মী আছে, সে আপনার পিছনে কলকাঠি নাড়তে পারে বসের কাছে, বা বসও আপনাকে ডমিনেট করতে চাইবে। এমনটাও কিন্তু ফেস করতে হবে এই মাসে। সেই সঙ্গে দশমভাবে এই কেতু এবং রবির এই গ্রহণযোগের জন্য আপনাদের কিন্তু পিতার শরীর নিয়ে অসুস্থতা হওয়া, বা আপনার বাবা আপনাকে ভুল বুঝছে, বা বাবা আপনার অসুস্থ হয়ে যাচ্ছে বারে বারে, এটাও কিন্তু আপনাকে ফেস করতে হবে। যদি আপনার বৃশ্চিক লগ্ন বা রাশি হয়ে থাকে আপনাকে ফেস করতেই হবে। এবারে ঘটনা হচ্ছে চৌথভাবে যে সঙ্গে অবস্থান করছে রাহুর মতো একটি গ্রহ, তাই গৃহ সুখের কিছু হলো হানি হবে, বা ঘরের টিউবওয়েল বা ঘরের যে জল লাইনের পাইপ লিকেজ হচ্ছে, জল চুঁয়ে চুঁয়ে পড়ছে, ইলেকট্রনিক্স জিনিস বাড়ি খারাপ হয়ে যাচ্ছে, ফ্যানটা খারাপ হয়ে গেলে, এসি মেশিনটা খারাপ হয়ে গেলো, ফ্রিজটা খারাপ হয়ে গেলো, ঘড়িটা যে পড়েছেন ঘড়িটা অচল হয়ে পড়ে আছে, বা ঘড়ি যে টাঙিয়ে রেখেছেন দেওয়াল ঘড়ি, সে দেওয়াল ঘড়িটা কোনো না কোনো কারণবশত ব্যাটারি বন্ধ হয়ে গেছে বা কোনো খারাপ হয়ে গেছে, এমনও সিচুয়েশনকে দেখতে পাওয়া যাবে এই মাসে। যদি এমন সমস্যার সম্মুখীন হন, সঙ্গে সঙ্গে সেগুলোকে মেরামত করবেন। আজ মেরামত যদি না করতে পারেন, ঘর থেকে দূরে সরিয়ে দিন, জমা করে রাখবেন না। এখানে রাহুর নেগেটিভিটিটা বেশি পেয়ে যাবে। তাই রাহুর পজিটিভিটি পেতে গেলে ওই সময় কিন্তু আপনাকে এগুলোকে ঠিকঠাক রাখতে হবে, কোনো সমস্যা দেখা দিলে। সেই সঙ্গে কোনো প্রবাহমান জলে, প্রবাহ নদী হতে পারে বা কোনো খাল, বড় খালে জল যাচ্ছে, ওই রকম জায়গায় একটা শুকনো নারকেল আপনারা যদি শুক্রবার দিন দেখে পরপর 8টা শুক্রবার আপনারা যদি ভাসিয়ে দেন সন্ধ্যাবেলার দিকে, তাহলে অনেকটাই ভালো ফল পাবেন, গৃহ সুখের বৃদ্ধি পাবে এবং ঘরের সুখ শান্তির বৃদ্ধি বা সমৃদ্ধি বাড়বে। বন্ধু বান্ধব থেকে একটু সাবধানতা অবলম্বন করবেন। এই সময় অনেক বন্ধুর সঙ্গে যোগাযোগ হয়ে যাবে, সেই বন্ধুরা আপনাকে সমস্যায় ফেলতে পারে, এটাও মাথায় রাখবেন। তৃতীয় পতি এবং চতুর্থ ভাবের অধিপতি গ্রহ হচ্ছে শনিদেব, তিনি অবস্থান করছেন পঞ্চমতমভাবে। এর ফলে আপনার কমিউনিকেশনের মাধ্যমে আপনার উন্নতি হবে। এছাড়া আপনাদের গৃহ সুখের কিছুটা হলে ব্যাঘাত হলেও বৃহস্পতি দৃষ্টি থাকার জন্য অনেকটা সুফল আপনারা পাচ্ছেন। সন্তান যারা নিতে ইচ্ছুক রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো এই মাসটা অত্যন্ত শুভ মাস। এইসব সন্তান নেওয়া জন্য সময়টা অত্যন্ত ভালো, বা সন্তান ইস্যু হওয়ার ক্ষেত্রেও সময়টা অত্যন্ত ভালো। আপনার সন্তান থাকলে সন্তানের বুদ্ধিমত্তা বাড়বে, সন্তান প্রতিষ্ঠিত হবে, সন্তানের কাছ থেকে আপনি হেল্পও পাবেন, বা সন্তান আপনার পড়াশোনা চলবে, বা সন্তানের সঙ্গে আমার সম্পর্ক ভালো বা মধুর হবে, এমনটা নির্দেশ করছে। এবারে আমাদের সপ্তম ভাবের অধিপতি এবং দ্বাদশতম ভাবের অধিপতি গ্রহ হচ্ছে শুক্রদেব। এই শুক্রদেব আপনার ব্যবসাকে দেখছে, আপনার দাম্পত্য জীবনকে দেখছে, আপনার ব্যয়কে দেখছে, হাসপাতালকে দেখছে, আপনার শয্যা সুখকে দেখছে। তিনি অবস্থান করছেন একাদশতম ভাবে নিজস্ব হয়ে। তবে একাদশ ভাবে যে কোনো গ্রহই বসুক না কেন, সে কিন্তু সুফল দেওয়ার চেষ্টা করে। সপ্তমপতি হয়ে একাদশে যাওয়ার জন্য কিছুটা হলেও দাম্পত্য সুখ বৃদ্ধি পাবে। তবে জন্মছকে যদি মাঙ্গলিক যোগ বা দোষ থাকে এবং জন্মছকে যদি শুক্র গ্রহটা নিজস্ব থাকে, তাহলে কিন্তু এই সময় কিন্তু দাম্পত্য জীবনে অশান্তি, সমস্যা বা সেপারেশনের মতো একটা ভয়ও দেখতে পাচ্ছি। যেহেতু শুক্র গ্রহটা নিজস্ব হয়ে আছে এবং মাঙ্গলিক যোগ সৃষ্টি হয়ে আছে, এই জন্য সেপারেশন হওয়া বা দূরত্ব বা স্বামী স্ত্রীর মধ্যে একটা কলহ বা একই ছায়াতলায় থেকেও দুজনের মধ্যে একটা অ্যাটাচমেন্টের অভাব, এটাও কিন্তু দেখতে পাওয়া যাবে। ব্যবসার ক্ষেত্রে উন্নতি হওয়া, ব্যবসার ক্ষেত্রে আকস্মিক লাভ হওয়া, ব্যবসার ক্ষেত্রে শ্রীবৃদ্ধি হওয়া, এই ক্ষেত্রে সময়টা ভালো। যা চলতি প্রেমের মধ্যে রয়েছেন, প্রেমের ক্ষেত্রে একটু ভুল বুঝি থাকবে, সমস্যা থাকলেও সমস্যাগুলো কিন্তু ধীরে ধীরে মিটে যাবে। তাই তেমন কিছু ভয়ের কোনো যোগ দেখতে পাচ্ছি না চলতি প্রেমের মধ্যে। যারা প্রেম করছেন আবার নতুন প্রেমের যোগাযোগ রয়েছে এই মাসে, তারা প্রেম করছেন না, তাদের এইসব প্রেমের প্রস্তাব দিতে পারেন। তবে সেটা 16ই আগস্টের পর থেকে প্রেমের প্রস্তাবগুলো দেন, তাহলে কিন্তু সেই প্রেমগুলো আপনার সাকসেসের দিকে এগাচ্ছে। বুধ যে হচ্ছে আপনাদের অষ্টম ভাবের অধিপতি, 11তম ভাবের অধিপতি, নিয়ে অষ্টম ভাবে অবস্থান করছে। এর ফলে কিন্তু আপনাদের এই সময় কোনো কিছু জিনিস হারিয়ে যাওয়া বা ডকুমেন্টস হারিয়ে যাওয়া বা কোনো কিছু রেখেছেন সেটা খুঁজে পাচ্ছেন না, এমন কিন্তু সমস্যাও কিন্তু দেখতে পাচ্ছি। তবে এই সময় যারা সুদে কারবারি করে, যারা দালালি করেন,
যারা এলআইসি বিমা সংক্রান্ত কাজকর্ম করেন, মৃত জিনিস নিয়ে কাজকর্ম করেন, ব্যাংকে চাকরি করেন, হিসাব নিকাশ সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, যারা গুপ্ত জিনিস নিয়ে চর্চা করেন, গোয়েন্দা বিভাগে কাজকর্ম করেন, পিএইচডি নিয়ে যারা পড়াশোনা করছেন তাদের জন্য অত্যন্ত শুভ সময় এটি। কর্মপ্রাপ্তির জন্য সময়টা অত্যন্ত ভালো, পুরো মাসটাই কর্মপ্রাপ্তির সুযোগ আসবে, অনেকের কর্মপ্রাপ্তি হবেই এমনটাও দেখা যাচ্ছে। তবে এইটুকুতে কিন্তু শেষ নয়, আমি প্রতিবারেই বলি একটাই কথা যে জন্মোৎসব বা টেলিভিশন অ্যানালিসিস যেটা আপনার বাড়িতে রয়েছে ওটা খুব গুরুত্বপূর্ণ। ওখানে দেখতে হবে আপনার লগ্ন সাপেক্ষে শুভ গ্রহগুলো কেন্দ্রকোণে বসছে কিনা, ডিগ্রিগত হবে কতখানি বলাবল পেয়েছে, নমাঙ্ক চার্ট, দশমাঙ্ক চার্ট, এগুলো দেখে এটা পুঙ্খানুপুঙ্খ তথ্য বলে দেওয়া যায় যে বর্তমান সময় আপনার কেমন কাটবে, আগামী দিনগুলো আপনার কেমন কাটবে, বর্তমান সময় আপনি কী কী সমস্যা বলে যাচ্ছেন, কী করলে এই সমস্যা থেকে আপনি দ্রুত বেরিয়ে যেতে পারবেন তা বলে দেওয়া যায় জন্মোৎসব বা টিপি বিশ্লেষণ করে। তাই অতি অবশ্যই আপনারা আমাদের জন্মোৎসব বা টিপি বিশ্লেষণ করবেন। আপনারা যদি আমার জন্মোৎসবে আছেন তারা মোবাইলের মধ্যে রয়েছে, এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন। যদি অনুষ্ঠানটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।